আজকে আমরা ইনডোর প্ল্যান্টে থাকা এমন 10টি গাছ নিয়ে আলোচনা করব, যে 10টি গাছ এয়ার পিউরিফায়ার। কারণ বর্তমানে পরিবেশ দূষণ হওয়ার ফলে দিল্লি বা বিভিন্ন বড় বড় শহরে দেখা যাচ্ছে যে এই পরিবেশ দূষণটা এতটাই মাত্রায় পড়ে গেছে যে বায়ুতে এতটাই দূষিত পদার্থ জমে গেছে যে মানুষের ক্যান্সার থেকে শুরু করে বড় বড় রোগ কিন্তু বাসা বেঁধে ফেলেছে। তো আজকে আমরা মূলত ঘরের ভেতরে রাখা যাবে এমন 10টি গাছ, যে গাছগুলি সাধারণত ঘরের ভেতরে থাকা বায়ুকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে। তবে আরেকটা কথা বলছি, যে ঘরের বায়ুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে গাছ যে একেবারে বিশেষ রকম ভাবে ভূমিকা পালন করে, সেটা কিন্তু সাইন্টিফিকলি বা নাসা থেকেও এটা কিন্তু প্রমাণিত। তো আজকে চলুন আমরা সেরকম বেশ কিছু গাছ। সবার প্রথমে যে গাছটি কথা বলি সেটা হচ্ছে খুব কমনলি একটি গাছ, সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। হ্যাঁ, মানি প্ল্যান্ট একটা লাকি প্ল্যান্ট হতে পারে, তবে এই মানি প্ল্যান্ট যদি আপনার ঘরে থাকে তাহলে কিন্তু গাছটি যেহেতু অনেকটা ঝোপাল হয়, অনেকটা জায়গা জুড়ে থাকে, তাই অনায়াসেই সেই গাছের ভেতর দিয়ে যখন বায়ু চলাচল করে অনায়াসেই সেই গাছের পাতার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বাতাসে থাকা ধূলিকণা তার মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে তার মধ্যে আটকে যায়, এবং সেখানে কিন্তু এই সমস্ত গাছগুলি কিন্তু একটা এয়ার পিউরিফায়ারের একটা ভালো কাজ করে। তবে এই গাছগুলি ঘরের ভেতরে একটা একটা দুটো রাখলে কিন্তু হবে না, অন্তত 10 থেকে 12টা গাছ রেখে দিতে হবে বিভিন্ন জায়গায় জায়গায়, তাহলে কিন্তু সেখানটায় ভালো কাজ করবে। 2 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে আমার এখানে থাকা মৌচাকের মতো গাছ, দেখতেই পারেন সে বা পেছনে থাকা মৌচাকের মতো গাছটা দেখতেই পারেন, পিঙ্ক লেডি। পিঙ্ক লেডি অত্যন্ত সুন্দর একটি গাছ, যেটা এয়ার পিউরিফায়ার হিসেবে ভীষণ রকমভাবে কাজ করে। যে সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি দেখবেন যে প্রচুর পরিমাণে ঝাঁক ধরে জায়গা নিয়ে থাকে, সে সমস্ত গাছগুলি কিন্তু এয়ার পিউরিফায়ারের জন্য অত্যন্ত প্রয়োজন। কারণ এই সমস্ত গাছে ভেতর দিয়ে যখন বায়ু চলাচল করে বা জানলার সামনে আপনি রেখে যে বাইরে থেকে যখন বায়ু চলাচল করে ঢুকবে, তখন কিন্তু এর ভেতরে একটা ছাকনার মতো কাজ করে, ভেতর থেকে ফ্রেশ হয়ে কিন্তু বায়ুটা আপনার ঘরে ঢুকবে। তার ফলস্বরূপ বায়ুতে থাকা যত ধূলিকণা দূষিত পদার্থ সমস্ত কিছু কিন্তু এই সমস্ত গাছের পাতাগুলি অ্যাবজর্ব করে নেয়, যার ফলস্বরূপ বায়ুতে ভেতরে ঘরের ভেতরে থাকা বায়ু একদম সম্পূর্ণরূপে দূষণমুক্ত থাকে। তাই এই সমস্ত গাছগুলিকে কিন্তু অবশ্যই হ্যাঙ্গিংয়ে আপনি জানলার পাশে বা উইন্ডোর পাশে আপনি কিন্তু রেখে দিতে পারেন, অত্যন্ত কার্যকর। 3 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে ফার্ন। ফার্ন কিন্তু অত্যন্ত উপযোগী একটি গাছ, যেমন কম আলোতে হয়ে থাকে তেমন খোলামেলা জায়গায় হয়ে থাকে। ফার্ন যদি আপনি রেখে দেন, ফার্নও কিন্তু একই রকম ভূমিকা পালন করে। এই সমস্ত গাছগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। তবে ফার্নকে মাটিতে রাখার থেকে হ্যাঙ্গিংয়ে রাখা সবচেয়ে বেশি উপযোগী হয়ে থাকে। 4 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে ফিলোডেন্ড্রন। ফিলোডেন্ড্রন এমন একটি গাছ, সেই সমস্ত গাছের পাতার সাইজ বিগ বিগ হওয়াতে অনেকটা বেশি পরিমাণ জায়গা জুড়ে বায়ু আঘাত পায়, এবং ফলস্বরূপ এই সমস্ত গাছগুলি বায়ুতে থাকা ধূলিকণা সমস্ত কিছু কিন্তু অনায়াসে শোষণ করে নিতে পারে। তাই অবশ্যই আপনারা কিন্তু এই ফিলোডেন্ড্রনটা কিন্তু অবশ্যই একটা, ফিলোডেন্ড্রন কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে, এগুলো কিন্তু অনায়াসেই করতে পারেন। 5 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়ামও ঠিক তাই, একই রকম আপনি জানলাতে রাখুন বা যে কোনো জায়গাতে রাখুন, খুব তাড়াতাড়ি গাছটি অনেকটা জায়গা জুড়ে নিজের অবস্থান বজায় দেয়, এবং এই অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ার ফলেই কিন্তু এর ভেতর দিয়ে আসা যে কোনো বায়ু তাকে পাস করে গেলেই কিন্তু অনায়াসে এটা হয়। তবে এই যে বায়ু গাছের ভেতর দিয়ে যাবে, এখানে কিন্তু অনায়াসে যে কোনো কিছু রাখলে কিন্তু সেখানটা কিন্তু এয়ার পিউরিফায়ারে কাজ করে, শুধুমাত্র গাছ নয়। কিন্তু গাছকে বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে এই কারণেই, আর যে সূক্ষ্ম সূক্ষ্ম ধূলি কণাগুলি থাকে সেগুলি কিন্তু অন্য অন্য জায়গাতে অনায়াসে পাস হয়, কিন্তু সেগুলি কিন্তু পাতার মধ্যে একমাত্র আটকে যায়। তাই অনায়াসে সে সমস্ত পাতাগুলিতে কিন্তু আপনার এই এয়ার পিউরিফায়ারে ভালো একটা কাজ করে। তারপরে যে গাছটির কথা বললো সেটা হচ্ছে পিস লিলি। পিস লিলি মানে একটা শান্তির বিষয় থাকে, এটা প্রত্যেকেই জানে। পিস লিলি, পিস লিলিতেও কিন্তু তাই এই একই রকম ভূমিকা পালন করে। পিস লিলি আপনার ঘরে কিন্তু অনায়াসে রাখতে পারেন। 7 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমা কিন্তু অনায়াসে আপনি প্রচুর ভ্যারাইটি রয়েছে, আপনি আপনার ঘর ডেকোরেশনের জন্য যে কোনো জায়গায় কিন্তু আপনি অ্যাগ্লোনিমা রেখে দিতে পারেন, উইন্ডোর পাশে হোক, আউটডোরে হোক, ইনডোরে হোক, যে কোনো জায়গায় রাখতে পারেন। অ্যাগ্লোনিমা কিন্তু খুব ভালো কাজ করে কিন্তু এয়ার পিউরিফায়ার হিসাবে, এই গাছটিও কিন্তু আপনি অনায়াসে রেখে দিতে পারেন। তারপর যেটা কথা বলে সেটা হচ্ছে জেট প্ল্যান্ট। জেট প্ল্যান্ট নাম শোনার সঙ্গে সঙ্গে অনেকেই ভয় পায় যে এই গাছটি আবার কি এমন গাছ। এই গাছটিও কিন্তু অনায়াসে, যেখানে সারাদিন সূর্যালোক লাগছে সেরকম একটা জায়গা দেখে রেখে দেবেন, যে উইন্ডোর পাশে হোক বা আপনার বেলকনিতে হোক, সারাদিন সূর্যালোক এরকম জায়গা অনায়াসে পাওয়া যায় বাড়িতে। সেরকম জায়গা দেখে আপনাদের অন্তত 5 থেকে 6টা জেট প্ল্যান্ট রেখে দেয়। যেমন গাছটি লাকি, তেমন গাছের ছোট ছোট পাতা হওয়াতে অনেকটা সুবিধাও রয়েছে, কিন্তু অনায়াসে সেই সমস্ত জায়গাগুলি দিয়ে কিন্তু আপনি পাস করে নিতে পারবেন। তারপরে যে গাছটি কথা বলবো সেটা হচ্ছে আপনার স্পাইডার প্ল্যান্ট। স্পাইডার প্ল্যান্ট আপনি হ্যাঙ্গিং করতে পারেন, আপনি ডরবে করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন, সেখানেও কিন্তু আপনার অনায়াসে কিন্তু এই সমস্ত গাছগুলো কিন্তু এয়ার পিউরিফায়ার হিসেবে খুব ভালো কাজ করে। তারপরে যে গাছটি কথা বলবো সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট প্রত্যেকেই জানে প্রচুর পরিমাণ অক্সিজেন প্রদান করে থাকে, তাছাড়াও কিন্তু এই সমস্ত গাছগুলি কিন্তু ঘরের ভেতরে থাকা এয়ার পিউরিফায়ার হিসেবে ভালো কাজ করে থাকে। এগুলি কিন্তু সমস্তটা কিন্তু আপনি যদি ভালো করে সার্চ করে থাকেন, নাসা থেকে মোটামুটিভাবে এগুলো রিকমেন্ডেড করা হয়ে থাকে। তো এই সমস্ত গাছগুলি আমি কথা বললাম, এই 10টাই যে গাছ রয়েছে সেমন নয়, এছাড়াও প্রচুর ভ্যারাইটি গাছ রয়েছে, যেমন পাম রয়েছে। পামের যত ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা
সিঙ্গোনিয়ামের যত ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা, তারপর আপনার রয়েছে ফাইকাস বেঞ্জামিনা, ফাইকাসের যত ভ্যারাইটি রয়েছে এই সমস্ত গাছগুলি, তারপর কোলিয়াস রয়েছে, তারপর আপনার রয়েছে মানে ডেসিনার ভ্যারাইটি, প্রচুর ধরনের গাছ রয়েছে। যে কোনো গাছকে আপনি অনায়াসেই ঘরে কিন্তু রেখে দিতে পারবেন এই আপনার এয়ার পিউরিফায়ার হিসাবে। এবং গাছগুলি কিন্তু ঘরের ভেতরে নাই, গাছগুলিকে এমন একটা জায়গায় রাখবেন যে ঘরের ভেতরে যখন বায়ু প্রবেশ করবে যেন গাছের ভেতর দিয়ে প্রবেশ করে, তাহলে কিন্তু সেখানে কিন্তু অনায়াসেই এই সমস্ত গাছগুলি বায়ুতে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম যে ধূলিকণা বা দূষিত পদার্থগুলিকে তারা অনায়াসে অবজর্ব করতে পারে। তাই এই কাজগুলি করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এই গাছগুলিকে ঘরে রাখলে কিন্তু মাঝে মধ্যে কিন্তু আপনার গাছের পাতাগুলিকে ধুলোকণাগুলিকে পরিষ্কার করে দিতে হবে, একটু স্প্রে করে দিতে হবে। এই সমস্ত ছোট ছোট মেনটেন্যান্সগুলো কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে, তবেই কিন্তু আপনার বাড়ি বা যে কোনো জায়গায় কিন্তু ফ্রেশ থাকবে এবং ফ্রেশ হাওয়া পাবেন। আর একটা বিষয় যেটা, প্রত্যেকটা গাছে কোনো না কোনো সময় ঘরের মধ্যে রাখা, আর যেখানে জায়গায় রাখে এরা অক্সিজেন প্রদান করেই থাকে এবং সেটা ভরপুর মাত্রা আপনি একটা অক্সিজেনও পেয়ে যাবেন। তাই এয়ার পিউরিফায়ার হিসেবে যে সমস্ত গাছগুলির কথা বললাম এই সমস্ত গাছগুলি কিন্তু আপনারা কিন্তু অনায়াসে প্রত্যেকে রেখে দিতে পারেন। তার কিছু বলা নেই, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।